মাশাআল্লাহ মাংস রান্না শেষ। এই যে সবার দাওয়াত রইল, চলে আসেন। আমরা মাংস দিয়ে ভাত খাবো, সাদা ভাত, পোলাও রান্না করিনি, সাদা ভাত প্লেন, সাদা ভাত ভালো লাগে। করতে করতে দিই আমি, নাড়াচাড়া করে দিয়ে দিই, নাড়াচাড়া করে দিই, যাতে সেন্টটা খাইতে আরও ভালো লাগে। আলুগুলোই যেন উপরে উঠছে, মাংস 2 কেজি অথচ আলুই উপরে উঠছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গরুর মাংস রান্না হচ্ছে। এখানে 2 কেজি মাংস নিয়ে নিয়েছি, আর এখানে এই যে ঝাল মরিচ সব কিছু নিয়ে নিয়েছি। এই ভিডিওটা অনেক দিন আগেরই, আমার গ্যালারি ফুলফিল হয়ে আছে, তাই ভাবলাম আজকে একটু এডিট করে ছেড়ে দেই। আমার ভিডিও মানে সেভ নিচ্ছে না, সেজন্য লং ভিডিও ছাড়া হচ্ছে না তেমন একটা। মানে গ্যালারি ফুলফিল হয়ে আছে, সেজন্য ডিলিট করে দেব এই ভিডিওটা ছেড়েই। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ একটা লাইক দিয়ে তারপরেই ভিডিওটা দেখবেন, তাহলে মনটা ভালো লাগবে, আরেকটা ভিডিও মানে এডিট করার অনুপ্রেরণা পাবো। আর এই যে মাংসে সব রকমের মশলাপাতি দিয়ে দিচ্ছিলাম। এই মাংসটা বাড়ি থেকে আনা হয়েছিল, মানে পাশের বাড়িতে একটা গরু জবাই হয়েছিল, সেজন্য কেনা হয়েছিল। তো সেই মাংসটা সুন্দর করে ভুনা ভুনা করে রান্না করব, সেই ভিডিওটাই এখানে থাকছে। ওই দিনকে একটু বৃষ্টি হয়েছিল সুন্দর, সকালে খিচুড়ি রান্না করে খেয়েছিলাম, তারপরে এই মাংসটা রান্না করা হলো। তো দুপুরটা বেশ জমে ক্ষীর। আর এই মাংসটা মানে গাই গরুর, সেজন্য একটু মশলাপাতি বেশি বেশি দিচ্ছিলাম, যাতে মানে আমাদের যে ষাঁড় গরুর মাংস খেয়ে খেয়ে অভ্যাস, যাতে এটারও সেই স্বাদ লাগে। কিন্তু ফলত এই মাংসটা অতটাও স্বাদ লাগে নাই, কারণ মাংসটা যে গাই গরুর আমাদের খাওয়ার অভ্যাস নাই। আমরা ষাঁড় গরুর মাংস খেয়ে খেয়ে অভ্যস্ত, সেজন্য এই গরুর মাংসটা লাস্টে আমি মানে একদিন খাইছি, প্রথম দিন, পর দিনে আমি ভেজে একদম কালো কালো করে ফেলেছিলাম। সেই ভিডিওটাও কিন্তু দিয়েছিলাম পেজে। কারণ এই মাংস মানে গরুর মাংস আমরা একটা খেতে খেতে আরেকটা খাইতে আমাদের একদমই ভালো লাগে না, বাচ্চারাও পছন্দ করছিল না। মাংস রান্না করলে ওরা মাংস খাওয়ার খুব মানে মাংস পাইলে 3-4 বার ভাত খায়, যেখানে 3 বেলা সেখানে 4-5 বার ভাতও খায়। সেই জন্যই বলছিলাম। তো আপনাদের বাচ্চারা কেমন করে একটু প্লিজ জানাবেন। আমার বাচ্চারা মাংস পাইলে মানে ওদের খাওয়া দাওয়া বেড়ে যায়, ভাতের পরিমাণের সংখ্যা বাড়তি দিতে হয়, কারণ ওই যে ভাত খায় ঘন ঘন, সেই কারণে। আর এই মাংসের সাথে আবার যদি ভুড়ি রান্না করা যায়, ভুড়ির জন্য ওদের এক্সট্রা চাউল নিতে হয়, কারণ ভুড়ির স্বাদও আলাদা, মাংসের স্বাদও আলাদা। তো এই গরুর মাংস আমাদের খুবই ফেভারিট, সেই কারণে গরুর মাংসটা একটু বেশি খাওয়া হয় মাঝে মধ্যেই। আমার একটু ডাক্তার খাইতে নিষেধ করছে মাংস, তো আমি একটু কমই খাই। তারপরেও গরুর মাংসটা আমার খুবই ফেভারিট আর পছন্দের খাবার, কারণ আমি যদিও মাংস নেই, 1 পিস হাড্ডি বেশি খাই, কারণ হাড্ডিটা আমার খুব পছন্দের খাবার। আর মাংসের ঝোল দিয়ে একটু ভাত খেতে অনেক মজা লাগে। আর গরুর মাংস আমার রেগুলার ভালো লাগে না, সপ্তাহে 1 দিন একটু খাবো, তাহলেই বেটার। কারণ গরুর মাংস বেশি খাইলেই মানে মুখে রুচি থাকে না আমার, ভাত খাওয়ার পুরো তাই এমন একটা রুচি থাকে না। মানুষ বলে যে আমাকে 7 দিন দিলে 7 দিনে খাবো, 1 মাস ধরে গরুর মাংস দিলে, সেরকমটা না। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।